নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এবিজি অ্যানালিসিসের রেসপিরেটরি অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার নিয়ে কিছু আলোচনা করতে চলেছি। নর্মাল এবিজি ভ্যালু, ব্লাড পিএইচ লেভেল 7.35 to 7.45 and PCO2 35 to 45 mmHg, PO2 80 to 100 mmHg, HCO3 বা bicarbonate 22 to 26 MEqL, O2 saturation 95 to 100%. পিএইচ ইন্টারপ্রিটেশন। পিএইচ ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে আমরা কখন বুঝতে পারবো রেসপিরেটরি, কখন বুঝতে পারবো অ্যাসিডোসিস বা কখন বুঝতে পারবো অ্যালকালোসিস। যখন আমাদের ব্লাডের পিএইচ লেভেল ডিক্রিজ হবে, মানে লেস দেন 7.35 হবে, সেটা হচ্ছে অ্যাসিডোসিস। আর যখন আমাদের ব্লাড লেভেল ইনক্রিজ হবে গ্রেটার দেন 7.45, সেটা হচ্ছে অ্যালকালোসিস। রেসপিরেটরি ডিসঅর্ডার, রেসপিরেটরি ডিসঅর্ডারের মধ্যে আমরা যেটা জানি সেটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিস কখন বলবো? যখন ব্লাডের পিএইচ লেভেল ইনক্রিজ হবে এবং লো পিসিও2 হবে, সেটা হলো রেসপিরেটরি অ্যালকালোসিস। আর যখন ব্লাডের পিএইচ লেভেল ডিক্রিজ হবে, পিসিও2 হাই হবে, সেটি হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক তেমনি আমরা আবারও বলতে পারি সেটা হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডারের ক্ষেত্রে ঠিক উল্টো হবে। মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে HCO3ও হাই হবে, তার সাথে ব্লাড পিএইচও হাই হবে, সেটা হলো মেটাবলিক অ্যালকালোসিস। আর মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি হবে? HCO3 লো হবে এবং পিএইচ লেভেলও লো হবে। ইজি ফর্মুলা ফর ডায়াগনোসিস। তো আমরা এক্ষেত্রে কি বুঝতে পারবো? যে যখন আমরা কোনো এবিজি দেখবো বা হয়তো কোনো কিছু অবজার্ভ করছি, তখন আমরা যাতে আমরা সহজেই বুঝে নিতে পারবো যে কি অ্যাকচুয়াল কি ঘটেছে, রেসপিরেটরি অ্যালকালোসিস না রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস না মেটাবলিক অ্যাসিডোসিস। তো কি, যে প্রথমত দেখতে হবে পিসিও2 চেঞ্জ মানে রেসপিরেটরি। আর তার সাথে যদি আমাদের পিএইচ লেভেল ইনক্রিজ হয় আর পিসিও2 লেভেল ডিক্রিজ হয়, তাহলে সেটা আমরা বলতে পারবো রেসপিরেটরি অ্যালকালোসিস। আর যদি পিএইচ লেভেল ডিক্রিজ হয় আর পিসিও2 লেভেল ইনক্রিজ হয়, সেটা হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক তেমনি যে H3O3 বা বাইকার্বনেটের চেঞ্জেসের জন্য হয় মেটাবলিক। মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে কি হয়? পিএইচ লেভেলও ইনক্রিজ হবে, HCO3 লেভেলও ইনক্রিজ হবে। আর অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি হবে? পিএইচ লেভেল ডিক্রিজ হবে, বাইকার্বন লেভেলও ডিক্রিজ হবে। তো সেক্ষেত্রে আমরা বলবো মেটাবলিক অ্যাসিডোসিস। তো এক্ষেত্রে আমরা কি সহজেই জানতে পারবো? যখন আমরা এবিজি দেখবো, তো প্রথমে যেটা দেখতে হবে যে ব্লাডের পিএইচ লেভেল, তারপর দ্বিতীয়ত দেখতে হবে যে পিসিও2, তৃতীয়ত দেখতে হবে HCO3। কারণ আমরা যদি পিসিও2 না দেখি তাহলে আমরা বুঝতে পারবো না যে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস না মেটাবলিক। আর যদি HCO3 না দেখি তাহলে বুঝতে পারবো না যে অ্যাকচুয়াল কি। কোনো কিছু যদি অ্যাবনর্মাল ভ্যালু খুঁজে পাই বা পিএইচ লেভেল যদি চেঞ্জ দেখতে পাই, তাহলে আমরা খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারবো যে কি হয়েছে। ইবিজি অ্যানালিসিসের আজকের জন্য এতটুকুই থাকবে। যদি আপনাদের কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয় বা নতুন কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন।